এটা একটা খুব ইন্টারেস্টিং ফিউশন তৈরি হয়েছিল। আমরা একটা গান চেয়েছিলাম বাংলাদেশের একটু ফোক সেমনি। শান্তনু বললো লোপাকে বলো। দাদা আই থিঙ্ক কালকে দিনে আমরা গানগুলো শুনছিলাম, পুরো অ্যালবামটা শুনছিলাম। হোয়াট আই রিয়েলি লাইক, বিকজ ইউজুয়ালি তোমার অ্যালবামে অনেক রকমের গান হয়, কিন্তু একটা গলা আমার প্রচন্ড নতুন লেগেছে আর এত ভালো লেগেছে গানটা আমার, বিকজ আই এম আ বিগ ফ্যান অফ হার, দ্য সিঙ্গার যাকে সবাই এত ভালোবাসে, লোপামুদ্রা। আমি আইলাম রে কোন ঠান, ও সাই আইলাম রে কোন ঠান, দেহি বাতাস বলে চোখের জলে গোসল করিয়া। তুমি ওনার সঙ্গে প্রথম কারেক্ট হ্যাঁ। So tell me about the song, or কেমন এক্সপেরিয়েন্স ছিল? প্রথমে এক্সপেরিয়েন্স হলো যে আমাকে প্রথমবার শ্রেয়ার পাপন ইন্টারভিউ করছে, অসাধারণ লাগছে। তুমি আগে কখন করেছো কাজটা? হ্যাঁ, রিয়েলি এটা অ্যামেজিং এক্সপেরিয়েন্স। ফিরা যায় ও বলে কেমনে ফিরা যায়, যদি জীবনে গাঙে জুয়ার ভাঙে বুকের দরিয়া। লোপামুদ্রা ইজ of course like one of the great voices of Bengal. আমি কখন আগে অপরচুনিটি পাইনি। এই গানটার একটা ফোক স্টাইল ছিল, and suddenly আমার মনে হলো যে অনেকদিন ইচ্ছে ছিল ওনার সঙ্গে কাজ করার, so I should work with her. But আমার একটা ইচ্ছে ছিল যে I wanted to dub her in Bombay, because হ্যাঁ I'm more comfortable with the microphones here and things like that technically. আর also আমার ইচ্ছে ছিল যে ওনার যে known background, comfort level, I wanted her to come out of it. আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে শান্তনু মৈত্রর সঙ্গে প্রথম কাজ করা অভিজ্ঞতা। অনেক দিন ধরে মানুষটিকে চিনি, মানুষটার অনেক কিছু ভালো লাগে, কিন্তু একটা এত নামী সুরকারের সঙ্গে প্রথম কাজ করা এত বছর পরে, আমার জার্নির এত বছর পরে, এটা একটা সত্যি নতুন অভিজ্ঞতা। শীতল পাটির নিচে থাকে ভিজে মাটির মন। It's almost গানটার যে মানে ছবিটাতে is also the character of Dev is going to a place যে কখনো আগে যায়নি। ফিরতে গেলে পিছুর আগে কোন সে আবর্জন। বুঝতে পারছো? Or he is very uncomfortable with the place where he is going. I wanted that feeling of যে একটা vulnerability যেটা বলি না আমরা। It's like a road song, একটা দিন এবং সময় এবং স্পেস এগিয়ে চলেছে, মনে হচ্ছে মুভ করছি। I asked Lopa to come to Bombay. খুব very sweet of her, she came. একটু নার্ভাস ছিল যে কি হচ্ছে কি না হচ্ছে, বিকজ জেনারেলি আমি কিরকম অদ্ভুত টাইপের কাজের স্টাইল, যে আজকে ইচ্ছে করছে না একটু আড্ডা মারি। আমি সত্যি কথা বলতে কি এরকম ভাবে কখনো গাইনি, মানে এরকম অভিজ্ঞতা আমার একেবারেই হয়নি। আর সবচেয়ে বড় অভিজ্ঞতা যেটা হয়েছে যে মুম্বাইয়ে গিয়ে আমার ভয়েস ডাব করা। I just like the fact যে যখন উনি গান গাইতে আসলেন শ্রেয়া, she was completely in that phase যে you tell me what I need to do. নদীর বাঁকে জেগে থাকে হারিয়ে ঠিকানা খোঁজে হারিয়ে ঠিকানা খোঁজে। রাজা হাসান বলে একজন গায়ককে শান্তনু ডাকলো, সে বম্বেতে কয়েকটা কলি হিন্দিতে লিখে সেই হিন্দি একটা কাওয়ালি ঢঙে একটা কিছু গাইলো। সো এখন এটা একটা ব্লেন্ড করা হয়েছে, একটু কাওয়ালি আর তার সঙ্গে এই বাংলা গানটা, পুরোটাই বাংলাদেশে পিকচারাইজ করা হয়েছে। তেরি হামদো সনা কা जिक्र क्यों ना करें, तेरे कब्जे में जज़ा क़ज़ा फिर क्यों ना डरे। বিউটিটা হলো because there is a very nice blend of when Raja Hassan has sung very beautifully the Sufi part of it, and cut to the main song has got a very Bengali folk with a electronic kind of arrangement behind. কেননা visually এই গানটা একটা জিনিস পাপন উইল বি ইন্টারেস্টেড, one of the songs যেখানে আমাকে অনুরোধ রয়েছে পুরো একটা রোড ম্যাপ করে দিয়েছিল যে what is happening. लरजती दुआओं का तू है हाकिम, फिर क्यों न फरियाद
বাংলাদেশে কাজ করতে গেছে, বাট ওর বাবা অলওয়েজ বলেছিল যে ইফ এভার ইউ গো টু বাংলাদেশ, জাস্ট টেক দ্য মাটি অ্যান্ড রাব ইট অন ইয়োর ফোরহেড, বিকজ মাই রুটস ওয়ার দেয়ার। পার্টিশনের পরে তো চলে এসেছি আমার। সো দ্যাট এলিমেন্ট, yet there is a lurking danger এই গানটার মধ্যে, because he is going to a place. So অনেকগুলো এলিমেন্টস আছে, সিনেম্যাটিক এলিমেন্টস আছে, which I had to weave into the song. मेरे मौला 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 मौला। এই গানটা গাওয়ার জন্য আমার খুব চ্যালেঞ্জিং ছিল in terms of যে মানে I had to be true to the cinema. And musically also musically. interesting. Shreya, another great first for me, এই অ্যালবামটাতে was for the first time I was working with শ্রীজাত। শ্রীজাত যেহেতু পূর্ববঙ্গের মানুষ এবং দুটোকে মিলিয়েছে, দুটো ভাষার মিল আছে এই গানটার মধ্যে, একদম চলিত ভাষার সঙ্গে একদম পূর্ববঙ্গের ভাষার একদম মিল আছে। তা সেইটাও খুব অদ্ভুতভাবে শ্রীজাত লিখেছে। গানটা খুব একটা বিশেষত্ব রয়েছে গানটার মধ্যে, আর খুব গ্র্যান্ডার। তোমার সঙ্গে আগে তোমার অ্যালবামে করেছে, and in fact তুমি আমাকে অনেকবার বলেছিলে about how খুব সুন্দর, but it was fantastic to work with him, and কি সুন্দর লিখেছে এই গানটা। तेरी हमदो सना का जिक्र क्यों ना करें, तेरे कब्जे में जज़ा क़ज़ा फिर क्यों न डरे, लरजती दुआओं का तू है हाकिम, फिर क्यों न फरियाद तेरे दर से करे, मेरे मौला 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 मौला। আমি আইলাম রে কোন ঠাই, ও সাই